শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় শহর গলের অদূরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইরিস দিনা ভয়াবহ দুর্ঘটনায় সমুদ্রে তলিয়ে গেছে। স্থানীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, একটি বিদেশি সাবমেরিনের হামলায় জাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি উঠলেও শ্রীলঙ্কা নৌবাহিনী বিষয়টিকে আপাতত দুর্ঘটনা হিসেবেই দেখছে। এ ঘটনায় অন্তত ১০১ জন নাবিক নিখোঁজ রয়েছেন এবং আরও ৭৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ জানান, বিপদ সংকেত পাওয়ার পরপরই নৌ ও বিমান বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া জাহাজটির কোনো দৃশ্যমান অংশ পাওয়া যায়নি। সমুদ্রপৃষ্ঠে কেবল তেলের স্তর ভাসতে দেখা গেছে। উদ্ধারকৃত নাবিকদের গলের কারাপিতিয়া টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমুদ্র থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জাহাজটি কী কারণে ডুবেছে তা নিশ্চিত হতে কারিগরি তদন্ত শুরু করা হবে বলে নৌবাহিনী জানিয়েছে। বিদেশি সাবমেরিনের হামলার দাবি আপাতত নাকচ করা হয়েছে। আইরিস দিনা একটি মৌজ ক্লাস ফ্রিগেট, যা সম্প্রতি ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত মিলান ২০২৬ বহুজাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছিল। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জাহাজটির ডুবির ঘটনা এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত শনিবার থেকে ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। পাল্টা হিসেবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করছে। এরই মধ্যে শ্রীলঙ্কার জলসীমার বাইরে ইরানি যুদ্ধজাহাজের এই সলিল সমাধি ভারত মহাসাগরীয় অঞ্চলে নতুন উদ্বেগ তৈরি করেছে। তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে এটি নিছক দুর্ঘটনা নাকি বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার অংশ।